মেহেরবান খোদা, সন্তান হারা ব্যথা নিয়ে আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। বেগম, একে বলছেন? ও কথা বলতে নেই, উপর আল্লাহ যে বেজার হন। কি বেগম? তাই বলছি আর চোখের পানি ফেলবেন না। উপর আল্লাহ যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজ আমি মা হতে চলেছি। বেগম, আজ তুমি এমন একটি আনন্দের সংবাদ আমাকে দিয়েছো, তোমার ওই মধুমাখা মুখে আনন্দের সংবাদ শোনা মাত্র আমি খুশিতে হয়ে যাচ্ছি আত্মহারা। তাই তো ভেবে স্থির করতে পারছি না আজ আমি কি দিয়ে তোমার মন জয় করব। তবে তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি, তুমি আমার কাছে আজ যা কিছু চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। বেগম, স্বামী, বলো বেগম। আপনি খুশি হয়েছেন তাই না? বেগম, এটাই যে আমার কাছে পরম পাওনা। তাই বলছি কি, মেয়েরা গর্ভবতী হলে ধর অনেক কিছু খেতে মন চায়। বলো বেগম, তোমার কি এমন কিছু খানা খেতে ইচ্ছে করছে? আপনি বৈঠক খানা যে অপেক্ষা করুন আর দাসীদেরকে ডেকে দিন। আমার কি কি খেতে মন চেয়েছে ওদের কাছ থেকে আমি খেয়ে নেব। ঠিক আছে বেগম। ওরে দাসীগণ, যাবনা দাসীগণ, বলুন। আজ তোমরা দুজন দাসী মিলে আমার বেগমের যে খাবার পরিবেশন করার প্রয়োজন হবে, তোমরা দুজন দাসী নিত্য পরিবেশন করে আমার বেগমের চাহিদা অনুসারে খাবার পরিবেশন করবে। এটা হয়েছে বাদশাহ সানে সেকেন্দারের আদেশ। বেগম আম্মা, আপনার কি খেতে মন চাচ্ছে? তোমরা খাবারের নাম বলো, দেখি কি কি খাবার আমার পছন্দ হয়। ও রানীর হইয়া অনো আমার হইয়া যখন ব্যথা গেল সখী ওরে আইলো দিদি নয়ন তারা কেটে যাবি কুহিবার পাগা ওই বলে বলে খাপরা সারা খায় হলো আমার হইয়া গরম দেখা গেল সখী আমার ওরে আতাহারি পাতারি শাক তুই পটলার বেটে রাখ ওই সখী ওরে কে বাহাইরা যাহাই হলো আমার হইয়া গরম দেখা গেল সখী আমার ওরে ইলিশ মাছের পেটি তাকে সুপে বহন বলি ওই সখী মোরে কে বাহাইলা যাহাই হলো আমার হইয়া জনম দেখা গেল সখী আমার ওরে ইলিশ মাছের মইরা তাকে সুপে জালি কুমিরা ওই সখী মোরে কে বাহাইলা যাহাই হলো আমার
জহলম দেখায় গেল সখী আমার এই যে ইলিশ মাছের ডিম তাতে ছোট জালি ওরে ইলিশ মাছের ডিম তাকে সুপে জ্বালিছি ইলিশ মাছের ডিম তাতে ছোট জালি ওই সখী মোরে কে বাহাইলা দেখাই হলো আমার হইয়া জহলম দেখায় গেল সখী আমার এই যে ইলিশ মাছের লেজা তাতে শুনে কচুর ওরে ইলিশ মাছের হলাঞ্জা তাতে সুপে কসুর পাতা ইলিশ মাছের লেজা তাতে শুনে কচুর ওই সখী মোরে কে বাহাইলা দেখাই হলো আমার হইয়া জহলম দেখায় গেল সখী আমার এই যে দই দুগ্ধ সবজি কলা বড় বড় কলার বিচা কলা আর দই দুগ্ধ সবজি কলা পাতা বাটার ভিতরে কলা দই দুগ্ধ সবজি কলা পাঁচ বাজার বিচা ওই সখী মোরে কে বাহাইলা দেখাই হলো আমার হইয়া জহলম দেখায় গেল সখী আমার এই যে মিষ্টি কুমড়া চাটের পাতা কালকিয়ার মরিচ ওরে মিষ্টি কুমিরা সজের পাতা কালজিরার মোহরের বাটা মিষ্টি কুমড়া চাটের পাতা কালকিয়ার মরিচ ওই সখী মোরে কে পাইলে দেখাই হলো আমার হইয়া জহলম দেখায় গেল সখী আমার বলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার বকশিস দিও না ওরে। দাসী গো, বুঝছো বলুন না? যাহাবনা ওরে দাসীগণ, তাহলে আমার বেগম তোমাদের কাছে যে খাবার চেয়েছে, আশা করি তোমরা দুজন দাসী আনন্দের সহিত তাকে খাবার পরিবেশন করেছো। হ্যাঁ যাহাবনা সবই খাওয়াছি কিন্তু 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 কি মানে দাসী? তেঁতুলটা খাওয়াতে পারিনি যাহাবনা তেঁতুল খাওয়াতে পারো না? হ্যাঁ যাহাবনা শোনো দাসীগণ, বলুন এই তেঁতুল যদি আমার সাইনি শহরে না থাকে, আমি উজিরি আজমকে দিয়ে এই পৃথিবীর যে কোনো রাজ্যে থাকুক না কেন, আমি সে থেকে ওই তেঁতুল এনে আমার বেগমের খাবার পরিবেশন ঠিক আছে করব। যাহাবনা তাই তো আজ এই আনন্দের দিনে আমি তোমাদের পুরস্কৃত করে দিচ্ছি এই মুক্তোর মালা গাছ। যাহাবনা জয় হোক, যাহাবনা জয় হোক, যাহাবনা জয় হোক। বেগম, দাসীগণ চলে গিয়েছে। আজ এই আনন্দের দিনে আমার মন যে বড় চঞ্চল হয়ে উঠেছে তোমার সঙ্গে পাশা খেলার জন্য। আমি যে পাশা খেলা জানি না, এ কি বলছো বেগম? সত্যি বলছি, তুমি জানো না? সত্যি বলছি, ঠিক আমি আছে। পাশা খেলা জানি না। তুমি যদি পাশা খেলা না জানো, তোমাকে পাশা খেলা শিখিয়ে তবেই না আমি পাশা খেলার আনন্দ উপভোগ করব। তাই বুঝি, হ্যাঁ বেগম, তাহলে আর দেরি নয়। ঠিক আছে, তাহলে আর বিলম্ব নয়। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব ওই চিলেকুঠায়। ওই চিলেকুঠায় বসে একে অপরের মাঝে হারিয়ে যাব, এমনকি পাশা খেলার আনন্দ উপভোগ করব। হ্যালো হ্যালো না, না, এ কিছুতেই হতে পারে না। আমার বেগম বলেছিল সে জীবনে কখনো কোনোদিন কারো সঙ্গে পাশা খেলেনি। সেই কথাগুলোকে
আমি সরল মনে বিশ্বাস করে একে একে 3টি বার গুটি চেলেছি, আর 3টি বার আমি হেরে গেছি। তাই তো আমার মন বলছে আমার বেগম আমার সঙ্গে মিথ্যে বলেছে। তাই তো আমি শাস্তি দিতে চাই। আমি আমার বেগমকে এমন শাস্তি দিব যা কখনো কল্পনাও করতে পারেনি, করবো না। তাই তো আমি তোমাকে বলতে চাই, তুমি শুধু বলবে আমরা যখন পাশা খেলায় লিপ্ত ছিলাম তুমি এদিক ওদিক কোন দিক লক্ষ্য করেছিলে? স্বামী, বেগম, আমি শুধু পাশায় খেলিনি, রাজ্যের এদিক ওদিক কি হচ্ছে সেটাও লক্ষ্য করেছি। আমার কাছে বলতে পারেন এমন কি হয়েছে আপনার রাজ্যে? বেগম, তাহলে তুমি শুধু বলবে আমার এই পুষ্প বাগিচা হইতে, আমার ওই পুষ্প বাগিচায় কিসের ছানা প্রবেশ করেছে? সেটা কি একটি চিগাল ছানা নাকি একটি এদিমি ছানা? যখন আপনি আর আমি ওই চিলাকোটায় বসে মনের আনন্দে পাশা খেলতেছিলাম, তখন আমি দেখতে পেলাম আমাদের বালাখানির পাশ দিয়ে চুপে চুপে এই ফুলের বাগিচা হতে ওই ফুলের বাগিচা কিছু ছানা প্রবেশ করেছে। না বেগম, না, এই কিছুতেই হতে পারে না। তার কারণ? চিগাল ছানা নয়, আমার স্বচক্ষে দেখেছি আমার এই পুষ্প বাগিচা হইতে, আমার ওই পুষ্প বাগিচায় একটি এদিমি ছানা প্রবেশ করেছে। তার স্বামী না, আমার বেদবি ক্ষমা করবে। বেগম, তার কারণ সত্যকে মিথ্যে বলে আমার উপর আল্লাহকে আমি অস্বীকার করতে পারবো না। বেগম, বলো, তাহলে তুমি কি বলতে চাও আমি তোমার সঙ্গে মিথ্যে বলছি? না বেগম, না। যেদিন হতে আমি বিচারকের আসনে বসেছি, আমি অন্যায়কে প্রতিরোধ করেছি, আমি ন্যায়ের পথের হাতিয়ার। আমি যতদিন এই দুনিয়ার বুকে জীবিত থাকব আমি ন্যায়ের পথে চলে যাব। তাই তো আমার সত্যটাকে বাস্তবায়ন করতে হলে আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে চাই। ও খোদা, স্বামী, বেগম, এই পৃথিবীতে জন্মিয়েছে একদিন, উপর আল্লাহ মৃত্যু লিখেছে একদিন, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। তাই বলছি, সত্যটা বলতে গিয়ে যদি এই বাংলার মাটিতে আমার মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করব। তবু কিছুতে সত্যকে মিথ্যে বলে আবার আল্লাহকে অস্বীকার করতে পারবো না। বলুন কি অঙ্গীকার করতে হবে? হ্যাঁ, আমি আপনার বেগম। প্রস্তাবে রাজি। তাহলে তুমি শুনে নাও বেগম, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি, যদি তোমার কথা হয় সত্য আর যদি আমার কথা হয়ে যায় মিথ্যে, আমি প্রতিটি প্রজা সাধারণের কথা ভুলে আমি এই রাজপ্রাসাদকে ফেলে দিয়ে কাঁধে একটি ভিক্ষার ঝুলে নিয়ে 12 বছরের জন্য আমি চাইনি শহরে, আমি অন্য রাজ্যে যাব। বেগম, না স্বামী না, আমি আপনার দুটি পা ধরে বলছি, বেগম, আপনার অঙ্গীকার আপনি ফিরিয়ে নিন। না বেগম, না। হয় না স্বামী, আমি যে অঙ্গীকার করেছি আমি কিছুতেই সেটাকে খণ্ডাতে পারবো না। তাই তো তুমি বলো, যদি আমার কথা হয় সত্য তুমি কোন শাস্তি ভোগ করবে? তাহলে শুনুন, উপর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আপনার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, পৃষ্ঠগুলা বন্ধন করে ছিঁড়া একটা বস্ত্র পরে 12 বৎসরের জন্য চলে যাব সেই কবির বনে। হ্যাঁ স্বামী। বেগম, তাহলে যে কথাগুলো আমরা মুখের ভাষায় বলেছি সেই কথাগুলোকে আমি আমার অঙ্গীকার নামায় লিখে নিতে চাই। এই কে আছিস, উজিরে আজমকে সেই দরবারে পাঠিয়ে দে। জয় হোক সম্রাটের, জয় হোক সম্রাট। উজিরে আজম, সম্রাট, আপনি যান, আমার অঙ্গীকার নামাটা দরবারে আনুন। বেশ সম্রাট, আমি আপনার বান্দার বান্দা, গোলামের গোলাম, তাই তো আপনার আদেশে এই মুহূর্তে অঙ্গীকার নামাটা নিয়ে আসছি সম্রাট। সম্রাট, উজিরে আজম, এই তো আপনার অঙ্গীকারের নামা।
উজিরে আজম, সম্রাট, অঙ্গীকারনামা আমি পেয়েছি। আপনি একটু বাইরে অপেক্ষা করুন, কেমন? বেশ, তবেই আমি চলে যাচ্ছি সম্রাট। বেগম, আমি মুখে যা বলেছি এই অঙ্গীকারনামায় আমি সেটা লিখে দিচ্ছি। বেগম, এই তো আমি অঙ্গীকারনামায় লিখে দিয়েছি। এই অঙ্গীকারনামা তুমি একটি স্বাক্ষর করে দাও বেগম, দাও বেগম। এই অঙ্গীকারনামা তুমি একটু স্বাক্ষর করে দাও বেগম। হ্যাঁ বেগম, তুমি একটি স্বাক্ষর করে দাও। বেগম, তাহলে তুমি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে দিলে। বেগম, আমি জীবন চলার পথে কখনো কোনোদিন কল্পনা করিনি তোমার সঙ্গে আমার অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, তাতে কি হয়েছে? আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি বেগম, তোমার কথাই যেন সত্য, আমার কথাই যেন হয়ে যায় মিথ্যে। কারণ আমার একমাত্র সন্তান তোমার গর্ভে। আমি জানি না বেগম, ওই সন্তানের পিতাটা এই পাপীর জীবনে আর কি হবে আমি জানি না বেগম। যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও বেগম। কোথায় উজির সাহেব? আদেশ করুন জাফনা। উজির আজম, জাফনা, এই তো অঙ্গীকারনামা, আপনার কাছে রেখে দিন। হয়তো কখনো কোনোদিন অঙ্গীকারনামার প্রয়োজন হতে পারে। আমি আরো রাজ আদেশ করে দিচ্ছি আপনাকে, আপনি এই মুহূর্তে উল্কার বেগে কিছু সংখ্যক সৈনিক নিয়ে আপনি চলে যাবেন ওই পুষ্প বাগিচায়। আপনি পুষ্প বাগিচাটাকে লোহময় জাল দ্বারা ঘেরা করে আপনার নিজ নয়নে দেখবেন আমার ওই পুষ্প বাগিচায় কিসের ছানা প্রবেশ করেছে। সেটা কি একটি চিকাল ছানা নাকি একটি দেব ছানা? ঠিক আছে সম্রাট, আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে যাবো ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে চতুর্দিকে ঘেরাও করে দেখবো ওই বাগানে কিসের ছানা লুকিয়েছে। একটি দিবি ছানা, একটি শিকাল। উজির আজম, জাফনা, বলুন উজির আজম। অপরাধ মার্জনা করবেন জাফনা। একটিবার কি জানতে পারি হঠাৎ করে পুষ্পের বাগান তল্লাশি করা কারণ? উজির আজম, জাফনা, আমি অঙ্গীকারনামায় যা লিখেছি এই কথা আজ নয় কাল আমার রাজ্যের সমস্ত প্রজা সাধারণ জেনে যাবে। জেনে যাবে। তাই তো আপনি হয়েছেন আমার ভালোবাসার মানুষ, আপনি আমার বিশ্বাস্ত মানুষ। আপনার কাছে বলতে কোনো সংকোচ নেই, আমি বলছি আপনি শুনুন। বলুন সম্রাট। উজির আজম, আমার ওই পুষ্প বাগিচায় আমি বলেছি প্রবেশ করেছে একটি এতিম ছানা, আর বেগম বলেছে প্রবেশ করেছে একটি চিগাল ছানা। তাই তো যদি বেগমের কথা হয় সত্য, আমার কথা হয়ে যায় মিথ্যে, আমি বাদশাহী বোরটাকে ছেড়ে দিয়ে তাদের একটি ভিক্ষার ঝুলি নিয়ে 12 বছরের জন্য এই সাইনি আমি চলে যাব অন্য রাজ্যে। সম্রাট,
আর যদি আমার কথা হয়ে যায় সত্য, সত্য আমার বেগমের কথা হয় মিথ্যে, মিথ্যে। আমার বেগম একটা কাপড় গায়ে পরিবেশন করে ওই হস্তমোধন বন্ধন করে একজন ঘাতকের হাতে হাত রেখে সে চলে যাবে 12 বছরের জন্য ওই নির্বাসনে। যাবে ওজিরে আজম, সম্রাট। তাহলে আর বিলম্ব নয়, আপনি আমার ওই পুষ্প বাগিচায় চলে যান। আপনি যতক্ষণ পর্যন্ত ওই পুষ্প বাগিচার সংবাদ আমার শাহী দরবারে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আমি অন্তঃপুরে আপনার জন্য অপেক্ষা করব। তাই চলে যান চলে সম্রাট, এসো, তাই চলে যান। চলে এসো বেগম। মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ হয়েছে আজীবন এই কালো পুরুষের গোলাম। মেয়ে মানুষ পারে শুধু এই পুরুষের গোলামি করতে, মেয়ে মানুষ কিছুতেই পারে না তো পরিচালনা করতে। বেগম সাহেব, আপনার কি মনে পড়ে আমি একদিন ওই আহলে বাইত পাঞ্জাতনকে অবিশ্বাস করেছিলাম বলে আপনি আমাকে করেছিলেন চরম অপমান? আরে সেদিন হতে আমার এই মনের ভিতরে ওই প্রতিশোধের আগুনটা দাও দাও করে জ্বলে উঠেছে। বেগম সাহেব, আমি সেই প্রতিশোধ নেওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ এই তো আমার হাতের মুঠোয় পেয়েছি। তাই তোর আমি এখানে অপেক্ষা না করে এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো ওই পুষ্পের বাগানে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আমার এই মনের বাসনা করব পুর মসনদ এই মসনদ তুমি কি দিয়ে গড়া? হিরে জরদ মরি মুখিতা মসনদ রে, আমার যে অনেক দিনের লোভ হয়েছে মসনদ, আমি তোর উপর অবসান করে দেখব তুমি কত আরাম কিন্তু না মসনদ, আমার যে সেই মনের বাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না মসনদ। মসনদ, আমার সেই মনের বাসনা পূর্ণ হওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ এই তো আমার হাতের মুঠোই পেয়েছে। কিন্তু ধীরে মসনদ, ধীরে একটিবারে চেয়ে দেখে মসনদ, ওই তো সময় আমাদের আকাশে ঝেগে জমেছে, ঝড় উঠতে যখন অনেক বাকি রয়েছে। আর যখন ওই ঝড়টি উঠে আসবে মসনদ, তখন তুই ভাবি শুধু
সৈনিক, এবারে তোমাকে একটি কাজ করতে হবে। এই পুষ্পের বাগান ঠোক তোর দিকে জল রশিদা ঘেরাও করে নাও। এই চতুর্দিকে ঘেরাও করে রাখবো না? সমস্ত বাগানটা ঘেরাও করে নেবে। আপনার হলো আদেশ, সেই যে আমার হলো জানছে, সেই যে দিতেছি ঘেরাও করে। ওই উজির কাকা হয়ে গেছে, সৈনিক, হয়ে গেছে। সৈনিক, কন এবারে তুমি আর একটি কাজ করবে। কি করুম? এই বাগানের মাঝখানে যে দেখবে এই বাগানে কিসের ছড়া লুকিয়েছে, কিসের ছানা? দেখতে দিবি ছড়া, দেখতে চিগালের ছড়া। এটা এজিম ছানা নাহলে এটা চিগাল ছানা। ঠিক আছে, আপনি যখন কইতেছেন তাহলে তো আমার দেখাই রাখবো। এদিকে দেখি উজির কাকা পাইলে এদিকে চলে যাও। হ্যাঁ যাইতেছি। ওই উজির কাকা, ভালো সৈনিক, এদিকে কিছুই নাই, অন্যদিকে লক্ষ্য করে দেখো। অন্যদিকে নে। চলে যাও। আচ্ছা তাহলে এদিকে দেখি, মনে হয় এইদিকে পলাই বইছেন ওই ছইতে। খারা কোন থাকবি, এই যে দৈরে নিয়ে আছুম। খারা পাচ্ছি পাইছি রে। ওই উজির কাকা, ভালো সৈনিক, পাইছি কি দেখতে পেয়েছো? পাইছি। আমি বলেছি কি দেখতে পেয়েছো? ও কি পাইছি তা তো কইনি। বলো কি দেখতে পেয়েছো? ওই যে ছবের নিচে মাথা নিচে করে বলছে ছেড়ে টান দিস আগে। এটা করলো কেমবা? এর জন্যই তো কয় আমার গোয়ায় ঠান্ডা নাকি কে, ছেড়ে টানটা খোলাই দিছে। ওদের কাকা, বলো কি দেখতে পেয়েছো? ওই যে ছবের নিচে মাথা নিচে করে বলছেন হচ্ছে এটা চিগাল ছানা। একটি সিগাওয়ালা ছানা দেখতে পেয়েছো? হ্যাঁ, ওই সিগাওয়ালা ছানাটা তুমি আমাকে নিজ নয়নে দেখাতে পারবে? একবারে আপনি আপন নয়নে দেখাই পারো। আমার সঙ্গে চলে আছেন। বেশ, হ্যাঁ, এই যে আমার সাথে আছেন, এই যে দেখেন কুতকুতিয়ে চাই নিচ্ছি, দিচ্ছেন না? তো দেখা দিচ্ছি আমি। ভুল। এই সৈনিক, ও তুমি যেটা দেখেছো ওটা হয়েছে ভুল, ওটা হয়েছে ঠিক। ওদের কাকা, আপনি যেটা দেখছেন ওটা ভুল। আপনি হলো বৃদ্ধ হয়ে গেছেন, চোখে কম দেখেন। আমি যেটা দেখছি ওইটাই সঠিক, ওইটা একটা চিগাল ছানা। সৈনিক, কন তুমি যেটা দেখেছো ওটাই সত্য। হ্যাঁ, আরে তুমি আমার কথার অনুযায়ী ওই সিগালের বাচ্চাটা ছেড়ে দিন, ওই রাস্তা থেকে ডিমের বাচ্চা ধরে নিন। এবার তুমি আমার সাথে ওই রাস্তার চলে এসো। এই যে আয়াম পালবো না, আয়াম পালবো না। কি হয়েছে? পালুম না। আমি বলছি কি হয়েছে খুলে বল। আমি যেটা দেখছি হেঁটে ধরে নিয়ে হারুম। আমি অন্যটা ধরবার দাম খেয়ে আমি অন্যটা ধরে নিয়ে হারুম না। ওই ওদের কে কানে বলে যা। আমি অন্যটা ধরুম কে, আমি যেটা দেখছি ওইটাই ধরে পারুম। অন্যটা ধরলে আমার লাভ হবো কি? অনেক অনেক না। অনেক লাভ হবে তোর। কত বড় না বাবু? হ্যাঁ, কত বড় নাপ? তাহলে তো শোন, হ্যাঁ কন। আমরা যদি একটা দেবের বাচ্চা ধরে রাজ দরবারে চলে যাই, তাহলে মাদেশা বিবিকে পাঠিয়ে দিয়ে বলে বসে, আর ওই বিবির সঙ্গে মাদেশা হয়ে যাবে উলমত পাগল। আর তখনই আমি হ্যাঁ, সুযোগ বুঝে বাদেশাকে রেখে দেবে এই প্রাসাদের বাইরে। আরে তখনই আমি হব এই শহরের বাচ্চার আমি। আর তুমি হবে আমার ও দান উজি।
কথাটা খারাপ কয় নাই। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কষ্ট করে চিগালের ছাউ ছাইরে দে জিমের ছাউ ধরুম আমি। উনি হইব বছর আমি মুজির, আমার উজির নাকবো না। উজির কাকা, লোক একটি কথা বলে না, কি বলেছে? লোভে পাপ আর পাপে নাকি মৃত্যু। তাই তো লোভ দেখে আপনি আমাকে মিথ্যে কথা বলাতে পারবেন না। সৈনিক, ও তাহলে তুই আমার অবস্থাবে রাজি হবে না? আই এম নাজি না। সৈনিক, কন তুই তো ভালো করেই জানিস আমার এই মনের বাসনা পূর্ণ করতে হলে তোর মতো একটি সৈনিক কেন, তোর মতো হাজারো সৈনিককে এ দুনিয়া থেকে ওই উজির কাকা, আপনি কি ভুলে গেছেন? আপনি যুদ্ধবিদ্যা শিক্ষা করে হয়েছেন উজির, তেমনি করে আমি যুদ্ধবিদ্যা শিক্ষা করেই সৈনিক পদে চাকরি নিয়েছি। প্রয়োজন হলে আপনার সঙ্গে আমি যুদ্ধ করব। আমার মুখে জীবনে কখনো মিথ্যে বলিনি, আর আজ আমি মিথ্যে বলুম না। ইয়েস নো, ইয়েস সৈনিক, এই কারণেই লোকে বলে পিপিলিকার বাঁকা গজে পরিবার তরে, তাই তো সে নিজেই ওই দ্বিগুণে ঝাঁপিয়ে পড়ে। বল বল, সম্পূর্ণ কথা বল, বিশ্বাস না পরীক্ষা করে দেখেন। তাহলে তোর মরণের সাথ হয়েছে। হ্যাঁ, এবার এই তো। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আয় যাবি নেদি, বেশ, আমি নেদি। সৈনিক, আয় রে, আমি যে তোকে বড্ড ভালোবাসি রে, ওই যে কাই তা থেকে না হলে এই মুহূর্তে আমার হাতিয়ারে দিয়ে আমি তোকে দুঃখ দিত করে দিত। ওই উজির কাকা এই যে নক্ক বাইরিতেছে, নক্ক ইচ্ছি রে, নক্ক সাদা, নক্ক সাদা কে? এই যে আমার একবার ধরা ভুল হয়েছিল, এই যে আমি নেদি। তাহলে এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত। ওই মা, তোর ছাল বললো মা করে। উলে বললাম লে, গনে পাড়া দিচ্ছে রে। সৈনিক, উলে গলে এবার দিল। বল আমার মস্তাবে রাজি কিনা? আমি না দি, হ্যাঁ? আমি না দি। এই পুষ্পের বাগানে কি দেখতে পেয়েছিস? ওই যে ওই দেখছি গালছা না। উলে ওই কি জিনিস দেখবার পাইছি, বল কি দেখতে পেয়েছিস? ওই চিনি কি দেখছি কোস্তাকে। বল! ওই যে ওই 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 না ওই যে এ ডিম ছানা, আরে ডিম ছানা দেখছি। উরে ও সত্য বলেছিস? ও আমার কই লেগেছে, হ্যাঁ? উরে নারী বুড়ি কই লেগেছে, পালা দিছাকে কালা। সৈনিক, এনে দাঁত বার করে আসতে মাইরে ভালা ফিরেও না। সৈনিক, ও অনেক ভালো তুমি। আমি অনেক ভালো। সৈনিক, কন তুমি যদি আমার এই বস্তাবে আগে রাজি হয়ে যেতে তাহলে এই কষ্টটা তোমার ভোগ করতে হতো না। সৈনিক, হাঁচা কথা কইছে। হ্যাঁ? আই হ্যাঁ, আমি আগে বুঝিনি যে হাঁচা কথা কইলে নাতি খাও নাকি। সৈনিক, ও একটিবার ভেবে দেখো, এখন ছলে বলে কলে কৌশলে এই তো আমি হব এই সাইনেশ্বরের বাদেশ্বর, আরে তুমি হবে আমার প্রধান উজির।
ওই উজির কাকা এটা করতে কই সৈনিক, ও এবারে তুমি আমার সঙ্গে ওই রাস্তার বারে চলো। ওই উজির কাকা বেরেক বেরেক আমি জেনে ওই যে ওই নাচ দরবার যা মিথ্যে কথা কমু এর পাপের বাকি গেল উরে কোন যাইছে ওই সৈনিক, ওই কোনে গেছে ওটা পাপ হ্যাঁ পাপ কাকে বলে? পাপ নাই আমি এই দুনিয়ায় পাপ করে কোনোটাই বিশ্বাস করি না। হ্যাঁ। আমি চাই শুধু আমার এই মনের বাসনা পূর্ণ। পাপও নাই বাপও নাই সব মইরে সব হয়ে কোনোটাই গেছে। নেই, কোনোটাই নেই। হ্যাঁ ওই যে বুবা করে দিচ্ছে বুবা। সৈনিক, হ্যাঁ এই বাপের বাকি যদি তুমি না হও, আমি জেনে নিতেই হয়ে নিব। আর একটি কথা তুমি মনে রাখবে, এই কথাটা যদি এই সাইনিশ্বরের এই কোনো বোঝা সাধারণ জানতে পারে, তারপরে আমি তো ওই ওই আই রে যে বুকা হয়ে গেছে রে তেরা হয়েছে ওই হাওয়া বাইরে গেছে কোনটা হাওয়া বাইরিলো ওই আমি মরিনি না ওই আমি জীবনেও কম না জীবনেও কোনোদিনও কেউর কাছে কম না খালি না অনেক ভালো। কেম বাকরে আছি দাঁড়িয়ে গেল কেন? জীবনেও কোনোদিন কেউর কাছে কম না কারো কাছে বলা যাবে না। ওই উজির কাকা বেশপাড়া বাজার চিনেন না চিনে, বেশপাড়া বাজার ওখান দিয়ে আমরা চলে এসেছি এখানে। ও তো সকালে গান শেষে যাওয়ার সময় খালি বেশপাড়া বাজারে ডোলতে থুইতাম এই তো, এই তো সৈনিক প্রাণের ময় পুষ্পের বাগানে থেকে পালিয়ে গেছে। আর এবার আমি ওই রাজদরবারে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আবার এই মনের বাসনা করব পূর্ণ। আমি উজিরে আজমকে পাঠিয়েছি সেই পুষ্প বাগিচায়। উজিরে আজম কেন পুষ্প বাগিচার সংবাদ দরবারে নিয়ে আসছে না? তাহলে সে কি আমার আদেশে ভুলে ওই বৃক্ষের নিচে বিশ্রাম যাপন জয় হোক সম্রাটের, জয় হোক সম্রাট। উজিরে আজম সম্রাট, বলুন, আপনার স্বচক্ষে আমার ওই পুষ্প বাগিচায় কিসের ছানা দেখতে পেয়েছেন? প্রকাশ দিবালোকে আপনার মুখ থেকে আমি শুনতে চাই। সম্রাট, ওই পুষ্পের বাগানে পুষ্পের বাগানের সংবাদ বলতে যে আমার বড্ড ভয় হচ্ছে সম্রাট। উজিরে আজম, সম্রাট, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে নির্ভয় প্রদান করলাম। সম্রাট, ওই মানে ওই বলুন। সত্য বলতে কি না? ওই বলুন উজিরে আজম, বলুন। আপনার কথা হয়েছে সত্য, আর বেগম সাহেব আর কথা হয়েছে না, না, এ আমি চাইনি, এ আমি চাইনি। হে মেহেরবান, ওগো আমার মুর্শিদ, কেন এমন হলো আমি জানি না। আমি কোন অপরাধের অপরাধী? তুমি কেন আজ এমন করলে খোদা? কেন এমন করলে? হে খোদা, আমার যে ডানের কপার বামে চলে গেল, এখন আমি কোথায় যাব? কার বেগম। কাছে গিয়ে আশ্রয় নেব? স্বামী, বেগম, আপনার অঙ্গীকার আপনি ফিরে নিন। না বেগম, আমি কোথায় যাব? আমি যে কিছুতেই অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না, তাই তো অঙ্গীকার নামায় যা লিখেছি আজ আমি সেটাকে বাস্তবায়নে রূপ দিতে চাই। এই কে আছিস? জল্লাদকে
শাহী দরবারে পাঠিয়ে দে। বহুদিন ধরে আমি শুয়েছিলাম বিশ্রামাগারে, কেউ কখনো ডাকে না জল্লাদে বলে, আজ কেন ডাক পড়েছে দরবারে? জানি না কোন নারীর স্মৃতিসূত্রের বুঝাবে, জানি না কোন মায়ের কোল খালি গোটাবে, জানি না কার ডাক্তার আপনাকে আপনাকে যাবে আমাকে করা হবে। জল্লাদ, জনাব, আমি তোমাকে স্মরণ করেছি কোন নারীর সীতা সিঁদুর মুছে দিতে নয়। আমি তোমাকে স্মরণ করেছি কোন সতী মায়ের সন্তানকে ওই শানে আশ্রে মারতে নয়। আমি তোমাকে স্মরণ করেছি এই মুহূর্তে আমার বেগমকে শৃঙ্খলিত করে তাকে নিয়ে যাবে ওই নির্বল জনাব, এমন কি অপরাধ আমার বেগম আম্মা করেছে? আজ তার হাতে শৃঙ্খলে পরিয়ে নিয়ে যেতে হবে গোকাবের বারে। না জনাব, এই কাজ করতে আমি পারবো না জনাব, আমাকে মার্জনা করুন জনাব। চুপ করো অপদার্থ জল্লাদ। জনাব, তুমি কি মনিবের কাছে কৈফিয়ত চাও? না জনাব, আমি আপনার কাছে কই ফেয়া চাইনি। আমি আপনার আদেশে হাজার হাজার লোককে হত্যা করেছে, আমার প্রাণ যে কেড়ে উঠছে না। আপনার আদেশে আমি হাজার হাজার লোককে বনবাস দিয়েছে, আমার প্রাণ যে কেড়ে উঠছে না। বেগম আমার বনবাসের কথা সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, বাইরে তোরা থেকে মারছে যাচ্ছে। না জনাব, এই কাজ করতে পারবো না জনাব, ওকে মার্জনা করুন জনাব। জল্লাদ, জনাব, আজ আমি অবাক হতে চলেছি। তোমার দুঃসাহস কেমন করে হলো? আজ তুমি যে নীতি বাক্য আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার জবানে প্রয়োগ করছো, সেদিন কোথায় ছিল তোমার মুখের নীতি বাক্য? যেদিন একটি মুষ্ঠ অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছো, একটি মুষ্ঠ অন্যর জন্য আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছ, সেদিন কেউ তোমার মুখে অন্ন তুলে দেয়নি, দূর দূর করে তোমাকে তাড়িয়ে দিয়েছে। তাই তো ওই কনকনা শীতের মাঝে বস্ত্রহীন অবস্থায় আমি তোমাকে দেখে করুণা করে আমি দরবারে নিয়ে এসেছি। জনাব, আবার তো সেই শিশু বেলার কথা মনে পড়ে গেছে জনাব। যেদিন আমি শিশু বেলায় একে মুষ্ঠন্যের জন্য দুটি হাতে বাড়ি ওই মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, সেদিন কেউ তো আমাকে একে মুষ্ঠন্য দিয়েছিল না। সেদিন আপনাদের প্রাণে দয়া হয়ে ওই রাস্তায় থেকে তুলে এনে আপনাদের প্রাসাদে আমাকে স্থান দিয়েছিলেন। যে বেগম আম্মা আমাকে পুত্রের স্নেহ মমতা দিয়ে লালনে পালনে করেছে, বলে জনাব আমি কেমন করে আমার বেগম আম্মাকে আমি শৃঙ্খলিত করবো জনাব? জল্লাদ, জনাব, তাহলে কি তুমি আমার দরবার থেকে চাকরি ছেড়ে যেতে চাও? হ্যাঁ জনাব। জল্লাদ, ওই তো রইল জনাব। তুমি চাকরি ছেড়ে দিয়ে কোথায় যাবে? তুমি কি একটিবার ভেবেছ চাকরি ছেড়ে দিয়ে যখন চলে যাবে তোমার নিজ বাড়ি, তোমার বাড়িতে গিয়ে দেখবেন তোমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু তোমার মুখোমুখি হয়ে আছে শুধু একটি মুঠো অন্নের জন্য। কোথা থেকে তুলে দিবে তুমি একটি মুঠো অন্ন? সেদিন তুমি তাদেরকে দিতে পারবে না, এমনকি ধুকে ধুকে তোমার জনাব, প্রাণ চলে যাবে। জনাব, সেজন্য আপনার কোনো চিন্তা করতে হবে না জনাব। প্রয়োজন হলে এই ঘাতক ওই রাস্তায় রাস্তায় রিক্সা বেয়ে খাবে, তাতেও যদি এই ঘাতকের পেটের ভাত না জুটে ওই বাজারে বাজারে মুঠ বয়ে খাবে, তাতেও যদি এই ঘাতকের পেটের ভাত না জুটে ওই নগরে মাঝে ভিক্ষা করে খাবে, তবু আপনার মতো রাজার চাকরি আমি করবো না জনাব। ঘাতক, তাহলে তুমি
আমার বেগমকে মাতৃ আসনে তুমি বসিয়েছো। জনাব। তাই তো হ্যাঁ জনাব। আজ তোমার ওই মধুমাখা মুখে আমার বেগমকে তুমি মা বলে সম্বোধন করেছো। আমি শুনতে চাই, আমার বেগম যদি মাতৃসমতুল্য হয়ে থাকে, আমি আমি কি তোমার পিতৃসমতুল্য নই? বলো জল্লাদ, বলো। ওগো মেহেরবান খোদা, আজ তুমি এমন পরীক্ষায় আমাকে ফেলেছো যে বেগম আম্মা আমার মা আরে বাচ্চা সাড়ে সেকেন্ডার, সেও তো আমার পিতা। ও গো মেহেরবান খোদা, তুমি বলে দাও আমি কার কথা রাখবো আর কার কথা রাখবো না। জল্লাদ, না তাই তো আমি তোমাকে পিতার অধিকার নিয়ে বলছি। তুমি শেষবারের মতো তোমার হাতিয়ার তোমার হাতে তুলে নাও। হ্যাঁ জনাব, আমি তাই করবো জনাব। আমার বেগম আম্মা যখন আমাকে তিলে তিলে বড় করে তুলেছিল, আর সেদিন আমি ওই খুদার নামে শপথ করে ওই সর্বনাশা খড়ক হাতে তুলে নিয়েছিলাম, যে খড়ক আমি আপনার সম্মুখে নামিয়ে দিয়েছি। এই তো জনাব, আবার আমি সেই খড়ক হাতে তুলে নিয়েছি জনাব। জল্লাদ, হ্যাঁ জনাব। তাহলে তুমি আমার কথা রেখেছো, যে কথাটি না বললেই নয়। জনাব। ওরে জল্লাদ, তুই তো আমার হুকুম তামিল করেছিস। জনাব। আমার হুকুমে তুই শত শত মানুষকে হত্যা করেছিস। হ্যাঁ জনাব। ওরে জল্লাদ, জনাব। আমি তো তোর চোখে অশ্রু দেখতে পাইনি। জনাব। আজ কেন তোমার চোখে অশ্রু? জনাব। আমি পিতা হয়ে আমার সন্তানের চোখে অশ্রু দেখতে চাই না। তাই তো আজ আমি শেষবারের মতো আমি তোমাকে আদেশ করছি জল্লাদ, তুমি আমাকে শিরচ্ছেদ করে দাও। ওই জল্লাদ, জনাব, তুমি আমাকে ও নিয়ে কথা চলো। বলে আর আমাকে লাঞ্ছিত করবেন না জনাব। হ্যাঁ জনাব, আমি তাই করবো জনাব, আমি পারবো। আপনি যখন আমার বেগম আম্মাকে নিয়ে 20 বছর গৃহবাস করেছেন, তার প্রতি যখন আপনার এতটুকু মায়া হয়নি, আর আমি তো বেতনে ভুক্ত কর্মচারী খাতক, আমি কেন মায়া করবো? জনাব, এই তো আমি আপনার সম্মুখে আমার বেগম আম্মাকে আমি শৃঙ্খল করে নিয়ে যাচ্ছি। চলে আসুন বেগম আম্মা।